আনন্দের জন্য মানুষ কত কিছুই করে। তো আমার কাছে মনে হইছে যে আমরা যে বিষয়টা নিয়ে কাজ করি, এটা হচ্ছে কি আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলছি। তাদের মনের ভাবটা একটু প্রকাশ করতে পারছি, তাদের বিকাশ ভালো করছে আর কি, লাগছে, হ্যাঁ। মনের পাশাপাশি বিকাশ। আমরা বিভিন্ন রকম কুইজ নিয়ে কাজ করছি। এই কনটেন্টটা কিন্তু বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই দেখতে পাচ্ছে। আমরা যে ধরনের বিনোদনমূলক কাজটা করছি। তাই আমার যদিও এই কাজগুলো খুব কম মানুষ করে। বেশিরভাগ দেখা যায় যে এমনি ভিডিও বা প্র্যাঙ্ক ভিডিও বিভিন্ন রকম করে। তাই আমাদের কাছে মনে হয়েছিল যে ধাঁধা নিয়ে কাজ করলে একটু অন্যরকম হবে। তো মূলত আমরা সব জায়গায় কাজ করছি। আমাদেরকে ইনশাআল্লাহ সবাই সাপোর্ট করছে। তিনি হলে আমার চ্যানেলের নায়িকা হিসাবে কাজ করে, প্লাস উপস্থাপনা হিসাবে কাজ করছে সূচনা আলম। ধাঁধার জগতে এবং আনন্দ জগৎ টিভি পেজে আমাদের যে শুটিং স্পটের যে টাকাগুলো অর্থগুলো ব্যয় হচ্ছে, এটা প্রাথমিক পর্যায়ে আমাদের ব্যয় হচ্ছে, আমরা অর্থেই ব্যয় করছি। যখন আমাদের অলরেডি যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন দুইটা চ্যানেলই, এখান থেকে যে আমাদের শুটিং বাদে যে উদ্বৃত্ত টাকাগুলো ইনশাল্লাহ আমাদের মাঝে আসবে, সেটা কোনো আমরা সূচনা আলম দিয়ে হোক, আর আমরা হোক, বা আরো অসহায় আরো কিছু লোকাল মানুষ দিয়ে হোক, আমরা কোনো এই টাকাগুলো কোনো আমরা অসহায় মানুষের কাছে আমরা দেওয়ার চেষ্টা করি। এটা সূচনা আলম তার চ্যানেলেও বলেছে, আমার চ্যানেলেও আমরা মানে সেই ভাইয়া টাকাগুলো যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে এই যে আমাদের চ্যানেল থেকে যে ইনকাম গুলো আসবে, যদি আমরা তো চেষ্টা করছি আমাদের চ্যানেলটা অনেক বড় হোক, অনেক ইনকাম হোক, যাতে সেই টাকাটা দিয়ে আমরা অসহায় মানুষকে সাহায্য করতে পারি। তো এখন বিষয়টা হচ্ছে যদি আপনারা পাশে থাকেন, সাপোর্ট করেন, ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব। আর এগিয়ে গেলে আপনারা দেখতে পাবেন যে আমরা চ্যানেলের খরচ করে যে টাকাটা থাকবে সেটা আমরা অসহায় মানুষকে সাহায্য। আসলে আমরা তো আসলে ওইভাবে টিম নেই, তো আমাদের দুজন ক্যামেরাম্যান থাকে, কিছু কিছু অভিনয়কে আমাদের সাথে কন্টিনিউ হিসাবে নিতে হয়। তো আসলে যেহেতু আমরা এখানে অসহায় ভিডিও আমরা আপডেট করছি না, বা আমরা সাহায্য করার জন্য আমরা ভিডিও চাচ্ছি না, যখন আমাদের এখান থেকে অর্থ উপার্জন হবে তখন কোন আমরা অসহায় মানুষের কাছে যাবো সেই টাকাগুলো দেওয়ার জন্য। তখন হয়তো আমরা হয়তো বলবো যে প্রিয় ভাইয়েরা, আসলে আমরা এই জায়গায় আসছি, আমাদের একে 10,000 টাকা লাগবে, সেখানে আমরা 2,000 টাকা দিচ্ছি। যদি আপনাদের যদি কোনো সার্বিক যদি কোনো সহযোগিতা করার ইচ্ছা থাকে, তাহলে আমরা সেই পরিবারের আমরা মোবাইল নাম্বারটা দিয়ে দেবো, আপনারা সরাসরি তার সাথে মিট করতে পারবেন, বা বিকাশ নাম্বার তাদেরকে দিয়ে দিতেন। এর আর কি আমাদের মনোভাব এখন আছে। মূলত সাধারণ মানুষের কাছ থেকে আমরা অনেক ভালোবাসা চাই, তাদের সাপোর্ট চাই। সাপোর্ট চাই, ফলো চাই, এবং আমাদের ভিডিও যেন একটু শেয়ার করে, এটাই আর কি চাচ্ছি। আমরা এমন একটা স্বপ্ন নিয়ে আমি সূচনাকে নিয়ে আমি অগ্রসর হতে চাই। সেটা হলো শুধু ওভারঅল বাংলাদেশ না, আমি অল সাইড ইন বাংলাদেশ অ্যান্ড অল ওয়ার্ল্ড। মানে আমরা বিভিন্ন দেশেও আমরা আমরা মানে এই যে যে সুন্দর দৃশ্যগুলো আমরা তুলে ধরার চেষ্টা করবো। কারণ আমরা মানুষকে দুঃখ দেব না, মানুষকে মানে আনন্দ দেওয়ার জন্য আমরা এখন বিভিন্ন পথ বেছে নিচ্ছি। মানুষের যদি আসলে দেখা যাচ্ছে সুখ দুঃখ কষ্ট বেদনা নিয়ে তার এখন পার্কে ঘুরতে আসে, তখন তার এখন আমরা একটা যদি ধাঁধা ধরি, বা তাকে যদি আনন্দ বিষয়ে কোনো প্রশ্ন করি, তখন সেটুকু ওই মুহূর্তটুকু এখন সে একটু হলেও সে আনন্দ পাবে, অতীতের দুঃখগুলো ভুলে যাবে। এটাই হলো আমাদের মোটিভ, এক আর কথা বলতে। শুধু তাই না, আমরা কিন্তু শুধুমাত্র নাটোরে কাজ করছি না, অলরেডি পাবনাতে বিভিন্ন জায়গায় কাজ করেছি এবং নাটোরে। তো এর পরবর্তীতে আমাদের চিন্তা ভাবনা আছে রাজশাহীতে। এভাবে আস্তে আস্তে একের পর এক পর্যায়ক্রমে আমরা অল বাংলাদেশে শুট করার চিন্তা ভাবনা আছে। সুজন ভাই যে প্রশ্ন করছে, তার উদ্দেশ্যে আমি একটা কথা বলছি যে আমরা কোথায় কোথায় শুট করবো। আমাদের চ্যানেলে যারা ফ্যান ফলোয়ার থাকবে, তারা কমেন্ট করবে, যে জেলায় তারা আমাদেরকে ডাকবে, আমরা সেই জেলায় সেখানে আমরা প্রোগ্রাম করবো ইনশাল্লাহ। এবং তাদের সাথে আমাদের হ্যাঁ, মিটও হবে, মিট হবে, তাদের সাথে প্রোগ্রাম কফি হবে। খাওয়া হবে। আপনারা যদি আমাদের নিয়ন্ত্রণ করেন বা দাওয়াত করেন, আমরা ইনশাল্লাহ অবশ্যই সেখানে আমরা যাব। আসলে আরেকটা কথা বলি, আমরা তো আসলে আমি আর সূচনা আলমই না, আমার ক্যামেরায় বাইরে কোনো অনেক অনেক ভাইরা থাকে, অনেক অনেক আপুরা থাকে, তাদেরকে নিয়ে আমরা সেখানে চলে যাবো ইনশাল্লাহ। এটাই আর কি আমাদের চাওয়া পাওয়া।